ধীরে 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 টুরু 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 টু। যাও, এই জায়গা তোমার জন্য নয়, তোমার জন্য এক সাগর জল। আজ তোমাকে আমি মুক্তি করে দিলাম। যাও যাও বন্ধু, আবার দেখা হবে। যাও, ওইদিকে চলে যাও। হে হে, টাটা, বাই বাই, ভালো থেকো। জার্নির শুরুটা হয়েছিল খুব প্যাথেটিকভাবে। সাঁতরাগাছি থেকে স্পেশাল ট্রেনে রিজার্ভেশন ছিল দুপুর 12:20। একেবারে শেষ মুহূর্তে জানতে পারলাম ট্রেন লেট আছে। পরদিন রাত 2:30টায় রিশিডিউল করা হয়েছে। ভাবুন তো, আমরা 5 বন্ধু পরিবার নিয়ে এবার 25শে ডিসেম্বর প্ল্যান করেছিলাম চাঁদিপুর সি বিচ। বুকিং সব কমপ্লিট, তাই অন দ্য স্পট ডিসিশন নিলাম হাওড়া থেকে প্রথমে লোকাল ট্রেন ধরে খড়গপুর যাব, সেখান থেকে জাজপুর কেওনঝড় এক্সপ্রেস ধরে বালাসোর। লোকাল ট্রেনের একটা কামরার অর্ধেক আমরাই দখল করে রেখেছি। আমাদের গ্রুপে কচি থেকে কাঁচা বিভিন্ন বয়সী বাচ্চাদের মিশেল। দুষ্টুমিতে এ বলে আমাকে দেখ, তো ও বলে আমাকে। ওদের সবগুলোকে একটা দিকে ঠেলে দিয়েছি। মহিলা মহলের উল্টো দিকে আমরা 5 বন্ধু সুখ দুঃখের গল্প করতে একটা কোণা বেছে নিয়েছি। খেয়াল করে দেখলাম রেলের সমস্ত হকার মহিলা মহলের সামনে দাঁড়িয়ে পড়ছে। খুব সম্ভবত একটা করে ব্যাগ, বস্তা ভর্তি হয়ে গেছে, যেগুলো উপযুক্ত সময়ে আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে। কলতলার ঝগড়া কখন আরম্ভ হবে সেটার অপেক্ষায় আছি। আগে ঠিক ছিল বিকেল 5টার মধ্যে ওটিডিসির পান্থনিবাসে পৌঁছে যাব। তবে ট্রেন বিভ্রাটের জেরে চাঁদিপুর পৌঁছলাম রাত প্রায় 10টায়। সবাই খুব ক্লান্ত। সারাদিনের ধকল আর বাচ্চাদের শোবার ব্যবস্থা করতে করতে অনেক রাত হয়ে গেছিল। ডিনারটা সেদিন পান্থনিবাস থেকেই সেরে নিলাম। তখনও ভাবতে পারিনি পরদিন মর্নিংটা হবে জাস্ট ম্যাজিক্যাল। ভাতিছ গগন মাঝে। খুব ভোর তখন, সবাই খুব ক্লান্ত, তাই কাউকে ডিস্টার্ব করা ঠিক হবে না। অথচ ঘুম ভেঙে গেছে। সামনে সমুদ্রের গর্জন, ঢেউগুলো আমাকে ডাকছে। পান্থনিবাসের গেট পেরোলেই সাগরের ফেনিল জলরাশি। গত রাতে খেয়ালই করিনি। গুটি গুটি পায়ে একাই বেরিয়ে গেলাম। এরপর যেটা দেখলাম সেটা শুধুই বিস্ময়। সূর্যোদয় সবসময় আমার কাছে একটা দারুণ স্পেশাল মুহূর্ত। একটু একটু করে উনি যেন আমার সঙ্গে লুকোচুরি খেলছেন। একটা নতুন দিন তৈরি হচ্ছে। এই সাগর পাড়ে এসে একটু ভিজতে ভালো লাগে। ধরো যদি হঠাৎ সন্ধে আমার দেখা তোমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারণ। কি বন্ধু, কেমন আছো? তোমাকে এরকম ভাবে দেখবো আশা করিনি। খুব ভালো লাগছে। আজকে সকালটা তুমি আমার দারুণ করে দিয়েছো। তুমি কি জানো, তোমার ঠিক ব্যাক সাইডে আমি সূর্যের প্রতিফলন দেখতে পাচ্ছি। যাও,
এই জায়গা তোমার জন্য নয়, তোমার জন্য এক সাগর জল। আজ তোমাকে আমি মুক্তি করে দিলাম। যাও যাও বন্ধু, আবার দেখা হবে। যাও, ওইদিকে চলে যাও। হে হে, টাটা, বাই, বাই, ভালো থেকো। পায়ে পায়ে এগিয়ে চললাম। হাঁটতে ভালো লাগছে। একদিকে সমুদ্র, ওপরে সূর্যের স্মিত প্রভা, যেন এক মায়া লোকে আমাকে নিয়ে চলল। একটা শাঁখ, শঙ্খ, শঙ্খ, টারে টারে টি। কথায় বলে সাগর সমস্ত কিছু ফিরিয়ে দেয়। এবার যেখানে পৌঁছলাম দেখুন, সেটা সম্পূর্ণ জনমানব শূন্য এক সমুদ্র সৈকত। যেখানে সমুদ্রের ঢেউগুলো আলতো করে চুম্বন ছুড়ে দিচ্ছে, সেখানে মণিমুক্তোর মতো ঝিনুক আর শঙ্খের মায়া বিছানো রাস্তা। এ পথে হাঁটলে স্বর্গীয় এক আধ্যাত্মিক স্তরে পৌঁছানো যায়। দেখুন, উনি বেঁচে আছেন, উনি আছেন বেঁচে। তো আমি চেষ্টা করে দেখি যে ওনাকে সমুদ্রের জলে নিয়ে যাওয়া যায় কি না। জানি না বিষাক্ত কিনা, তবে আমি ওকে হেল্প করতে চাই। হা, বন্ধু, দারুণ লাগছে তোমাকে দেখে। দাঁড়াও আর একটুখানি পথ, আমি তোমাকে হেল্প করি। ভয় লাগছে তোমাকে দেখে। আর একটুখানি সাগর, দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও। বন্ধু, চলে যাও বন্ধু, চলে যাও। যাও বন্ধু, চলে যাও। ওয়াও বন্ধু, টাটা, টাটা বন্ধু। আমার মনে হয় ও নিজের জায়গা খুঁজে পেয়েছে। এখন ওখানে এখানেই ছেড়ে দেওয়াটা উচিত হবে। একটা সেলফি নিচ্ছি। কি আরে প্রাণ আছে না নেই? এগুলো কি হতে পারে? हेलो, कोई है? कोई है? कोई है? এটা কি সি অর্চিন? সমুদ্রের একটা প্রাণী। চাঁদিপুরের সমুদ্র সৈকতটা পুরো ভিন্ন ধরনের। কত দূরে এখন জল দেখুন, আর জোয়ারের সময় একদম পাড়ে এসে আছাড় মারে। যাই হোক, এই জলগুলো দেখুন, যখন ভোর রাত্রিবেলায় ছিল, আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন এতটা উঠে এসেছিল।
তারপরেই দেখুন কি রকম এই যে বালি বালি মনে হচ্ছে, এগুলো আসলে ঝিনুক মালার শাড়ি, তাই না? তো এটা হলো ব্র্যান্ড নিউ প্রোডাকশন, মানে যখনই মার্কেটে কোনো কিছু জিনিস লঞ্চ করে এই সমস্ত জায়গায় এসে পড়ে। তারপর থেকেই না সকাল হচ্ছে, বিচের অদ্ভুত এক অনুভূতি নিয়ে পান্থনিবাসে ফিরে এলাম। এই খেলে গেলেছ, ফিরেই আবার বিচ, তবে আর একা নয়, সবাই মিলে। এই খেলে গেলেছ। 1 মিনিট যাবি না কেউ? আছিস না, ছবি খারাপ আসবে। প্রথমে খেয়াল করিনি ভাটা শুরু হয়েছে, তাই সমুদ্র কেমন যেন পিছনের দিকে হাঁটা শুরু করেছে। আমাদের বাচ্চাগুলো কখনো বালি নিয়ে খেলে না, এখানে এসে সেই আহ্লাদ সুদে আসলে উপভোগ করছে। তাই বলে জামা কাপড় পরে এরকম নোংরা ঘাটা আমরা বাবা মা হিসেবে মোটেও ভালো চোখে দেখিনি। তাতে ওদের থোড়াই কেয়ার। আমরা আবার করব। মামা এটা কি হচ্ছে কি? হ্যাঁ, তুমি তো পড়ে গেছিলে, প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে, কি করবে এবার তুমি? হ্যাঁ কি গো? এখন রাত খাচল বানাচ্ছি। উইমেন ইন ব্ল্যাক। অঞ্জনও আজকে মেয়ে সেজেছে, মহিলা সেজেছে, একই রকম ড্রেস পরে চলে এসছে। সবাই জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে যা, করে দিচ্ছি। এই হলো আমাদের মাসি। এই মাসি সব কিছু জানে। হ্যাঁ, কোথায় হোটেল আছে, কোথায় গাড়ি আছে, সমস্ত কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে আসুন। এই যে কোথায় জানেন, এই দেখুন, এই যে চাঁদিপুর সি বিচ, এই দিকটায় এদের সব গাড়ি পার্কিং আছে, ঠিক সামনেই হলো মাসির দোকান। তাই তো মাসি? মাসি তোমার নাম কি? মালতী জানা। উনি আসলে বাঙালি, কিন্তু এখানে উড়িষ্যাতে ওনার দোকান। সেই হ্যাঁ, সেই ব্রেকফাস্ট করার পর ঠিক করলাম সমুদ্রে স্নান করতে যাব। হ্যালো। এবার ছোটগুলোকে আর কোনো ফ্যান্সি জামা কাপড় নয়, শুধুই স্যান্ডো। যাই হোক, স্নান করব বলেই তো স্নান করা যায় না। তবে আমরাও নাছোড়বান্দা। দেখি যত আমরা এগিয়ে যাই সমুদ্র ততই পিছিয়ে চলে। সাগরের এই মশকরা মহিলা মহল ভালো চোখে নেয়নি। ওরা ঠিক করেছে স্নান করেই ছাড়বে। প্রথম দিনের সি বিচ ভ্রমণ। এখানে আছে বর্ণালী, এই যে ময়ূরাক্ষীর মা, এটা হলো আরোহীর মা, এদিকে রান্টুর মা আর অর্চির মা। আমরা বাবারা আর কি করি, প্রত্যেকের স্যান্ডেল, জুতো, জামা, গামছা নিয়ে ওদের পিছু পিছু যাওয়া ছাড়া আর উপায় কি? আমরা কতটা চলে এসেছি, কত দূরে আমাদের হোটেলগুলো। প্রায় 6 কিলোমিটার দূরে এলে তারপর চাঁদিপুরে আপনি প্রপার সি বিচ পাবেন, মানে ভাটার সময়। চাঁদিপুরের এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ভাটার সময় প্রায় 10 কিলোমিটার দূরে সাগর পিছিয়ে যায়, ফ্ল্যাট সারফেস, তাই ডুবে যাবার ভয় কম। যদিও আমরা স্থানীয় জেলেদের সাথে কথা বলেই এগিয়ে যাবার পরিকল্পনা করেছিলাম। সেদিন এক অদ্ভুত সাগর স্নান হলো, সঙ্গে মজাও। তবে বিরক্তিকর ব্যাপারটা হলো স্নান সেরে আবার 10 কিলোমিটার হাঁটা। ভাগ্যিস বন্ধুরা ছিল, তাই রেহাই। দুপুর গড়িয়ে সন্ধে এলো। মহিলা মহল প্রথম দিন থেকেই কেনাকাটার চিন্তায় ব্যস্ত, অতএব বাচ্চাগুলো আমাদের জিম্মায় ততক্ষণ থাকবে। উফ, বোরিং সময়টা সি বিচের বাঁধানো আরামকেদারায় বসে মহাসাগরীয় বায়ু সেবন করতে করতে কাটিয়ে দিলাম। বাচ্চাগুলো দৌড়ঝাঁপ করছে সামনেই। 2-1 বার উঠে গিয়ে দুধ চা খেয়ে এসে
আবার ঝুপ করে বসে পড়ছি। এত লোক কি করে ভিড় করছে দেখি কিসের জন্য। অক্টোপাস খাবো। 450 টাকা পুরো মশলা দিয়ে ফ্রাই মারি দেবো, পেঁয়াজ চাটনি দেবো, 450 টাকা। এই যে এই অক্টোপাসটা আমরা খেতে চলেছি। হ্যাঁ, এটা আমরা ফ্রাই করে খাবো। চলো। ট্যান ট্যান ট্যানা। এই যে আমাদের এখানে এত কিছু জিনিস ঘুরছে, সেখানে আমাদের জিনিসটাকে তৈরি করা হবে। চাঁদিপুরে এসে একমাত্র একটা জায়গাতে আমি দেখলাম অক্টোপাস বিক্রি হচ্ছে, আর এই বড় বড় ক্র্যাবগুলো, হ্যাঁ, পুরো আমার আঙুলটাকে একদম চেপে ধরতে পারে। কি সুন্দর সুন্দর সব, সঙ্গে আবার ইলিশ মাছও আছে। মাত্র 450 টাকায় নিয়ে যাও। দাদা এত কিছু পাও কোথায়? আমাদের মোহনা আছে এখানে, মোহনাতে পাই। মোহনাতে? এই যে আমাদের অক্টোপাস গুছিয়ে রেডি করে দিয়েছে, নাহলে গলায় লাগবে। মাছটা প্রথমে ফ্রাই করে নেওয়া হচ্ছে, তো জানতাম না রে। এই যে আমাদের অক্টোপাস ভাজা হচ্ছে। ওই যে ফিশটা হবে না, সেটা ওখানে দিয়ে দিও। হ্যাঁ, থাম। এই যে ফ্রাই করার পরে তো KFC চিকেনের মতো মনে হচ্ছে না? ও কি গার্নিশিং হচ্ছে, হয়ে গেল? দাও এখানে, দাও এখানে, দাও। ট্যান 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 অক্টোপাস। এই এই বাবু, বাবু এটা কি হলো? এটা কি হলো? কেমন গপ গপ করে অক্টোপাস খাচ্ছে, কেমন গপ গপ করে খাচ্ছে দেখুন অক্টোপাস। ওহ, সেটা খেয়ে খুবই তৃপ্তি পেয়েছে। ওয়েলকাম টু দ্য অক্টোপাস ইটার্স ফ্যামিলি। এই যে অক্টোপাসের যে আমরা এখন ফ্রাই করেছি, সেটা আমরা খেতে চলেছি। কি সুন্দর গার্নিশিং করেছে, সব কিছু মাখিয়ে। লাজবাব। আপনারা সবাই অক্টোপাস খাওয়া ধরুন, আমি বলছি, এবং আমাকে ইনভাইট করুন। রাত্রে ঠিক হলো পরদিন ভোরবেলা আবার সেই সৈকতে ঘুরতে যাব, সেই শঙ্খ ঝিনুকের দ্বীপরাজ্যে। তবে এবার একা নয়, মহিলা মহল ব্যাপারটা টের পেয়ে পিছু ধরল, সঙ্গে কচিকাচাগুলো। বন্ধুগুলো বলল, "We are so tired." শুধুমাত্র বাবু বউ বাচ্চাকে একা ছাড়বে না বলেই বোধ হয় আমাদের সঙ্গে। আমরা আজকে ঝিনুক কুড়োতে বেরিয়েছি। গতকাল ফেরার সময় শর্টকাট একটা রাস্তা ঠিক করে রেখেছিলাম, সবাইকে সেই রাস্তা দিয়েই নিয়ে এলাম। হ্যাঁ, এটা হলো হর্স ট্রু ক্যাব। না, মনে নেই, জানতেই আছে, কারণ কালকে আমি দেখতে পাইনি। না না, মরে গেছে, মনে নেই গো, ফেটে গেছে তো। এটাকে এলিয়ান ক্র্যাবও বলা হয়, ঠিক আছে? এই তাড়াতাড়ি আয়, এলিয়ান ক্র্যাব। এটা ব্লাড অনেক দামি। হ্যাঁ, এর হলো ব্লু কালারের ব্লাড হয়, এটা খুব দামি, মানে প্রচন্ড এক্সপেন্সিভ। সাগরটা কাল যেমন মায়াবী ছিল, আজও একই রকম অমলিন। শঙ্খদ্বীপের রাজ্যে এসে প্রকৃতিকে আবার ভালোবেসে ফেললাম। এখানে এলেই যেন কোনো এক জাদু বলে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হয়। আলো হৃদয় হারা নাচে, আলো নাচে ও ভাই আমার প্রাণে কাছে। সবাই মিলে গান জুড়েছিলাম। আমার বন্ধু বাবু, সেও ভাবুক হয়ে গেছিল। এই রূপ দেখে ও যেন একটা জায়গায় বসে আছে আর উঠতেই চাইছে না। চাঁদিপুরের ভালো লাগাটা ঠিক এখানে। আজ ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ব। কিছু সাইট সিন আছে, তারপর দুবলাগিরিতে নিশি যাপন। ওখানে রিসর্ট বুক করা আছে। চাঁদিপুরের গল্পটার এখানেই ইতি টানছি। পরের অংশটার জন্য চোখ রাখুন সহজ পাঠে। সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে।